আসসালামু আলাইকুম। মাইক্রোসফট এক্সেল লার্নিং এর আজকের পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা পিভট টেবিলের ব্যবহার নিয়ে বিস্তারিত আলোচনা করব। বিষয়গুলো নিয়ে আলোচনা করেছিলাম আমি, পিভট টেবিলের বেসিক ব্যবহার। তো আজকে আমরা পিভট টেবিলের বেশ কয়েকটি ব্যবহার বিস্তারিতভাবে দেখার চেষ্টা করব। তো চলুন আমরা স্ক্রিনে চলে যাই। আমরা একটা এক্সেল ডাটা শিট নিয়েছি। এখানে আমরা বেশ অনেকগুলো ডাটা রয়েছে, বেশ বড় একটা ওয়ার্কশিট আমার। তো এই ডাটা থেকে আমি পিভট টেবিল ইউজ করে কিছু সামারি করব আমি। দেখেন এখানে ইনভয়েস নাম্বার, ইনভয়েস ডেট, কান্ট্রি, ট্রেড টাইপ, এক্সপোর্ট ইম্পোর্টের একটা স্ট্যাটাস রয়েছে আমার কাছে। তো এই এক্সপোর্ট ইম্পোর্টের যে ডাটাশিট রয়েছে আমার কাছে, তো এই ডাটাশিট থেকে আমরা পিভট টেবিল ব্যবহারের মাধ্যমে আমরা কিছু সামারি তৈরি করব। এখানে আমার ধরেন আমি কিছু টাস্ক নিয়েছি। এখানে আমি কি সামারি তৈরি করব তার একটা টাস্ক নিয়েছি আমি। এখানে টোটাল 7টা ওয়ার্ক করব আজকে আমরা। দেখেন প্রথম হচ্ছে টোটাল এক্সপোর্ট ভার্সেস ইম্পোর্ট ভ্যালু বাই ট্রেড টাইপ। তারপর হচ্ছে আমরা কান্ট্রি ওয়াইজ টোটাল সেলস, প্রোডাক্ট ক্যাটাগরি ওয়াইজ কোয়ান্টিটি সামারি, মান্থলি এক্সপোর্ট ভ্যালু অ্যানালাইসিস, পোর্ট ওয়াইজ ট্রেড কম্প্যারিজন, এক্সপোর্ট ভার্সেস ইম্পোর্ট, শিপিং মোড ওয়াইজ টোটাল ভ্যালু, পেমেন্ট টার্ম ওয়াইজ ট্রানজ্যাকশন কাউন্ট। তো এই 7 ধরনের সামারি আজকে আমরা তৈরি করব এই পিভট টেবিল থেকে। এখন আপনি ধরেন আপনি যদি ম্যানুয়ালি এই সামারিগুলো করতে যান, আপনি কিন্তু আপনাকে অনেক সময় নিয়ে করতে হবে। এখান থেকে আপনাকে সামারি তৈরি করতে বেশ সময় সাপেক্ষ ব্যাপার হয়ে দাঁড়াবে। কিন্তু আপনি যদি পিভট টেবিলের ব্যবহার জানেন, জাস্ট আপনি কয়েক মিনিটের মধ্যেই এতগুলো সামারি আপনি খুব সহজে তৈরি করে ফেলতে পারবেন। তো আমরা পিভট টেবিল ব্যবহারের জন্য আমরা প্রথমে কি করব, এই রিবন বার থেকে ইনসার্টে যাব আমরা। ইনসার্ট থেকে প্রথমে আমাকে এই টেবিলের যে কোনো একটা সেলে আমাকে কার্সর রাখতে হবে। আচ্ছা, যেহেতু আমি এই এক্সেল টেবিলটাতে কাজ করব, তো এখানে আমি যে কোনো একটা সেলে একটা কার্সর রাখলাম আমি। এরপর আমি ইনসার্ট রিবন বার থেকে ইনসার্টে যাব, ইনসার্ট থেকে পিভট টেবিল। এখন দেখেন আমাকে এখানে একটা পপ আপ শিট শো করছে। এখান থেকে দেখেন চুজ হোয়ার ইউ ওয়ান্ট দ্য পিভট টেবিল টু বি প্লেসড। আপনি পিভট টেবিলটাকে কোথায় প্লেস করতে চান? নিউ ওয়ার্কশিট, এক্সিস্টিং ওয়ার্কশিট। আমি যদি এক্সিস্টিং ওয়ার্কশিট দেই, তাহলে আমার এই শিটটাতেই দেখেন আমার পাশে অথবা নিচে যে কোনো জায়গায় আমি পিভট টেবিলের কাজটা করতে পারবো। কিন্তু আমার এক্সেল শিটটা যেহেতু একটু বড়, সো আমি নিউ ওয়ার্কশিটে চলে যাব। আমি নিউ ওয়ার্কশিট তো আমার এখানে সিলেক্ট করাই আছে। আমি ওকেতে ক্লিক করব। দেখেন একটা নতুন এক্সেল শিট ওপেন হয়ে গেছে আমার এখানে। এর আগে দেখেন আমাকে একটা কাজ করতে হবে। আমি একটা টেক্সট বক্স নিয়ে নিব এখান থেকে। দেখেন আমার ইনসার্ট থেকে, রিবন বারের ইনসার্ট থেকে আমি এই যে এখানে ডান দিকে যে টেক্সট রয়েছে, এখান থেকে আমি একটা টেক্সট বক্স নিব। আমি এখানে টেক্সট বক্স নিলে আপনার জন্য সুবিধা হবে এটাই যে আপনি যে সামারিগুলো করবেন সেগুলো এখানে এই টেক্সট বক্সের ভেতরে আপনি লিখে নিলেন, যাতে আপনার দেখে কাজ করতে সুবিধা হয়। একটা টেক্সট বক্স আমরা নিয়ে নিলাম এখান থেকে। এবার আমি যে সামারিগুলো করব সেগুলো সব আমি কপি করে নিয়ে আসবো এই টেক্সট বক্সের ভিতরে। দেখেন আমি কিন্তু সবগুলো টাস্ক কপি করে এই টেক্সট বক্সের ভিতরে নিয়ে আসলাম। এখন আমি এই পিভট টেবিলে চলে যাব। আমার প্রথমে বলা হয়েছে যে টোটাল এক্সপোর্ট ভার্সেস ইম্পোর্ট ভ্যালু বাই ট্রেড টাইপ। আচ্ছা, আমি এখান থেকে দেখেন পিভট টেবিল ফিল্ডস আমার
আমি যখন পিভট টেবিল নিয়েছি তখন আমার এখানে একটা পিভট টেবিল ফিল্ড শো করছে। এই পিভট টেবিল ফিল্ড থেকে আমি যেহেতু আমি ইম্পোর্ট ভার্সেস এক্সপোর্ট ভ্যালুর সামারি করব, ট্রেড টাইপ অনুযায়ী আমি ট্রেড টাইপ সিলেক্ট করে দিব। এরপর আমার টোটাল ভ্যালু, অর্থাৎ আমার যে এটা ছিল, আমি মেইন ডেটা শিটে যদি চলে যাই, এটা ছিল আমার এক্সপোর্ট ইম্পোর্টের একটা শিট, একটা রিপোর্ট। এখান থেকে দেখেন টোটাল ভ্যালু আমি ক্লিক করব, টোটাল ভ্যালু ইউএসডি। দেখেন আমার এক্সপোর্ট ইম্পোর্টের সামারিটা কিন্তু আমার খুব সহজে চলে আসলো এবং সেটা সেকেন্ডের ভিতরে আমরা পেয়ে গেলাম। এখন দেখেন আমার টোটাল এক্সপোর্ট কত ছিল, টোটাল ইম্পোর্ট কত ছিল, গ্র্যান্ড টোটাল কত, আমার কিন্তু এখানে খুব সহজে শো করছে। আচ্ছা, এখন এখান থেকে আমরা যদি এই টেবিলটাকে একটু সুন্দর করে সাজাতে চাই, আমরা টেবিল ডিজাইনে চলে যাব। দেখেন উপরে রিবন বার থেকে ডিজাইন, এখান থেকে রিপোর্ট লেআউটে ড্রপডাউনে ক্লিক করব, শো ইন টেবুলার ফর্ম। দেখেন টেবুলার ফর্ম আমি যখন দিলাম তখন দেখেন এখানে অটোমেটিক্যালি ট্রেড টাইপ এবং সাম অফ টোটাল ভ্যালু নিয়েছে। এখন আমি যদি টোটাল মেইন ডাটাশিটটাতে চলে যাই, এটা যদি আমি টোটাল ভ্যালু যদি আমি একটু দেখি, সাম করে অটো সাম করে যদি আমি একটু দেখি, কন্ট্রোল শিফট ড্রপ ডাউন দিয়ে পুরোটা সিলেক্ট করেন, দেখেন আমার টোটাল শিপমেন্টের পরিমাণ, এক্সপোর্ট ইম্পোর্টের পরিমাণ ছিল $1,19,15,724। দেখেন আমি যদি এই সামারি শিটে আসি, $1,19,15,724 এবং আলাদাভাবে এক্সপোর্ট কত ইম্পোর্ট কত এই সামারিটা আমাকে তারা করে দিয়েছে খুব সহজে। আচ্ছা, এখন আমার নেক্সট টাস্ক কি ছিল? 2 নম্বর, কান্ট্রি ওয়াইজ টোটাল সেলস অর্থাৎ টোটাল ভ্যালু কান্ট্রি ওয়াইজ। আমি আবার সেই ডাটা শিটটাতে চলে যাব, মেইন ডাটা শিটে। দেখেন এখান থেকে আমি আবার কার্সর রাখবো, ইনসার্ট থেকে পিভট টেবিল, পিভট টেবিল থেকে আপনি যেহেতু একটা ওয়ার্কশিটে অলরেডি কাজ করছেন, নতুন একটা ওয়ার্কশিটে, সো এবার কিন্তু আমরা এক্সিস্টিং ওয়ার্কশিটেই যাব, অর্থাৎ যে ওয়ার্কশিটেতে আমরা কাজ শুরু করেছি সেই ওয়ার্কশিটেই আমরা সবগুলো টাস্ক শেষ করব। আচ্ছা, এক্সিস্টিং ওয়ার্কশিট ক্লিক করলাম আমরা। এবার এই শিটটাতে আপনি কোথায় নতুন কাজটা করতে চান, আপনি কার্সর রাখলেন, ওকে ক্লিক করে দেন, আবার দেখেন একটা পিভট টেবিল ফিল্ড চলে আসলো। এবার দেখেন আপনি কান্ট্রি ওয়াইজ টোটাল সেলস বের করবেন। এবার দেন কান্ট্রি সিলেক্ট করেন এখান থেকে, এবার টোটাল ভ্যালু, টোটাল ভ্যালু, এই দেখেন কান্ট্রি ওয়াইজ আমার কিন্তু টোটাল ভ্যালুর সামারিটা ওরা আমাকে সেকেন্ডের ভিতরে করে দিল। এবার ডিজাইন থেকে রিপোর্ট লেআউট, শো ইন ট্যাবুলার ফর্ম, এই কান্ট্রি ওয়াইজ সাম অফ টোটাল ভ্যালু। এখন দেখেন এই টেবিলগুলোকে কিন্তু আপনি চাইলে নিজের ইচ্ছা মতো সুন্দর করে সাজাতে পারবেন। দেখেন বিভিন্ন রকমের টেবিল ডিজাইন এখানে দেওয়া আছে, আপনি আপনার পছন্দ মতো এখান থেকে টেবিল সিলেক্ট করে নেবেন। দেখেন এটা একটা ডিজাইন করে দিলাম আমি, তারপর এইটা ধরেন আমি আরেকটা ডিজাইন করে দিলাম। আচ্ছা, এবার আমি 3 নম্বর টাস্কে চলে যাব, প্রোডাক্ট ক্যাটাগরি ওয়াইজ কোয়ান্টিটি সামারি। আচ্ছা, আমি মেইন ডাটা শিটে চলে যাই, ইনসার্ট থেকে পিভট টেবিল, এক্সিস্টিং ওয়ার্কশিট, আপনি কোথায় ওয়ার্কশিটটা করতে চান নতুন, কার্সর রাখেন, ওকে। আবার পিভট টেবিল ফিল্ড চলে আসলো আমার, থার্ড প্রোডাক্ট ক্যাটাগরি ওয়াইজ কান্ট্রি, প্রোডাক্ট ক্যাটাগরি ওয়াইজ কোয়ান্টিটি সামারি, প্রোডাক্ট ক্যাটাগরি সিলেক্ট করলেন, এবার কোয়ান্টিটি দেখেন ইলেকট্রনিক্স প্রোডাক্ট কত কোয়ান্টিটি ছিল, ফুড আইটেম কত কোয়ান্টিটি, গার্মেন্টস আইটেম কত কোয়ান্টিটি, লেদার আইটেম, মেশিনারি আইটেম, সব কিন্তু খুব সুন্দরভাবে সামারি করে দিয়েছে। আচ্ছা, এইবার ডিজাইনটা করে দেন, রিপোর্ট লেআউট থেকে শো ইন ট্যাবুলার ফর্ম, এবার ডিজাইন করে দেন। সেমভাবে বাকি কাজগুলো আমরা শেষ করব একটা একটা করে। 4 আমার বলছে মান্থলি এক্সপোর্ট ভ্যালু অ্যানালাইসিস, গ্রুপ বাই মান্থ। আচ্ছা, আমরা
ইনসার্ট থেকে পিভট টেবিল, এক্সিস্টিং ওয়ার্কশিট, কোথায় কাজ করব আমরা, এখানে কার্সর রাখলাম। ওকে, আবার পিভট টেবিল ফিল্ড চলে আসলো আমার। মান্থলি সামারি, আমি যেহেতু এখানে আমার ইনভয়েস ডেট দেওয়া আছে, আমি ইনভয়েস ডেটটা ক্লিক করব আর আমি এখান থেকে টোটাল ভ্যালু সিলেক্ট করে দেব। দেখেন আমার মান্থ ওয়াইজ, অর্থাৎ আমার এখানে মূল ডাটা শিটে কিন্তু ডেট ওয়াইজ ছিল, ইনভয়েস ডেট ওয়াইজ আমার ভ্যালু ছিল, এক্সপোর্ট ভ্যালু বা ইম্পোর্ট ভ্যালু একটা সামারি ছিল এখানে। তো সেটাকে আমরা পিভট টেবিলের মাধ্যমে কি করতে পারলাম, মান্থ ওয়াইজ একটা সামারি তৈরি করে ফেললাম খুব সহজে। এখন এখান থেকে আমরা আবার ডিজাইনে যাব, রিপোর্ট লেআউট, শো ইন ট্যাবুলার ফর্ম। এটাকে ডিজাইন করে দেন। দেখেন এখানে মান্থ ওয়াইজ ইনভয়েস ডেট, ডেজ, ইনভয়েস ডেটের দুটো কলম এখানে শো করছে। অর্থাৎ যেহেতু আমার শিটটাতে ডেট ওয়াইজ ডাটা দেওয়া ছিল, তো সেই ডেট ওয়াইজ ডাটা থেকে পিভট টেবিল কী করলো, আমাকে একটা মান্থ ওয়াইজ সামারি করে দিল। তো স্বাভাবিকভাবেই তো জানুয়ারি মাস, ফেব্রুয়ারি মাস, প্রত্যেকটা মান্থেই বিভিন্ন ডেটে শিপমেন্টের ভ্যালু রয়েছে। তো সেজন্য এখানে যেহেতু সামারিতে সবগুলো একসাথে দেখানো সম্ভব নয়, এজন্য তারা এইভাবে আমাকে দেখিয়ে দিয়েছে। দেখেন এখানে আমি যদি এটাও যদি দেখতে চাই আমরা যে ইনভয়েস ডেট কত কত ছিল জানুয়ারি মাসে, সেটাও কিন্তু আমরা যদি এই জানুয়ারি মাসের এই জায়গাটাতে দেখেন একটা প্লাস চিহ্ন শো করছে, আমরা কিন্তু এটাও দেখতে পারবো। আমরা যখন আমরা প্রেজেন্টেশন দিব যে জানুয়ারি মাসে কতদিন শিপমেন্ট ছিল, টোটাল কতগুলো শিপমেন্ট ছিল, সেটাও কিন্তু আমাকে শো করবে। এখানে দেখেন জানুয়ারির টোটালটাও কিন্তু শো করছে খুব সুন্দরভাবে। আসলে পিভট টেবিল, আপনি যদি পিভট টেবিলের ইউজ জানতে পারেন, আপনার কাজ এত ইজি হয়ে যাবে আপনি কল্পনাও করতে পারবেন না। তো আলোচনার মাঝখানে আপনাদের কাছে একটা অনুরোধ রাখতে চাই, আপনারা যারা আমার চ্যানেলের নিয়মিত ভিউয়ার, যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন, তাদেরকে আমি আমার মন থেকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আর আমার চ্যানেলের নতুন ভিউয়ার যারা আছেন, যারা আমার ভিডিওগুলো প্রথম দেখছেন, তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং কমেন্টে আপনাদের মূল্যবান মতামতগুলো অবশ্যই জানাবেন। তো আমরা আলোচনায় চলে যাই। দেখেন এখানে কিন্তু আমরা মান্থ ওয়াইজ এবং প্রতিটা মাসের ডেট ওয়াইজ সামারি কিন্তু দেখতে পাচ্ছি, এবং আমরা ফেব্রুয়ারি মাসের টোটাল কত সেটাও কিন্তু আমরা এখানে ক্লিক করলে খুব সহজে দেখতে পাচ্ছি। এভাবে প্রত্যেকটা মাসের সামারি আমরা দেখতে পারবো। সেপ্টেম্বর মাসে আমার টোটাল কতগুলো শিপমেন্ট ছিল এবং টোটাল কত শিপমেন্ট ছিল সেটাও আমরা এখান থেকে দেখতে পাচ্ছি। আচ্ছা, এখন আমি যদি নেক্সট আমার টাস্ক কী ছিল, 5 নম্বর, পোর্ট ওয়াইজ ট্রেড কম্প্যারিজন। অর্থাৎ দেখেন আমি যদি মূল ডাটা শিটে চলে যাই, আমার ইনসার্ট থেকে পিভট টেবিল, এক্সিস্টিং ওয়ার্কশিট, আমি যে ওয়ার্কশিটে কাজ করছি সেখান থেকে এখানে ক্লিক করলাম। ওকে, পিভট টেবিল ফিল্ড, আমি কি করব, পোর্ট ওয়াইজ ট্রেড কম্প্যারিজন। পোর্ট ওয়াইজ আমরা 5 নম্বর টাস্ক হচ্ছে পোর্ট ওয়াইজ ট্রেড কম্প্যারিজন। তাহলে আমরা ইনসার্ট থেকে পিভট টেবিল, এক্সিস্টিং ওয়ার্কশিট, কোথায় কাজ করতে চাই আমরা কার্সর রাখলাম। ওকে, পিভট টেবিল ফিল্ড চলে আসলো। এবার আমি পোর্ট ওয়াইজ ট্রেড কম্প্যারিজন, অর্থাৎ টোটাল ভ্যালু, এবং এটা আমরা দেখতে পাচ্ছি এখান থেকে। দেখেন কোন পোর্ট থেকে কত শিপমেন্ট হয়েছে টোটাল। এবার ডিজাইন থেকে শো ইন ট্যাবুলার ফর্ম,
টেবিল ডিজাইন করে দেন। আচ্ছা, নেক্সট টাস্কে চলে যাচ্ছি আমরা। শিপিং মোড ওয়াইজ টোটাল ভ্যালু। শিপিং মোড মূল ডাটা শিট থেকে ইনসার্ট পিভট টেবিল এক্সিস্টিং ওয়ার্কশিট। আপনি যে ওয়ার্কশিটে কাজ করছেন অলরেডি, আমার 6 নম্বর টাস্ক হচ্ছে শিপিং মোড ওয়াইজ টোটাল ভ্যালু। শিপিং মোড, আপনি শিপিং মোডটা সিলেক্ট করে দিবেন। টোটাল ভ্যালু কত সিলেক্ট করে দেন। দেখেন এয়ার কত শিপমেন্ট হয়েছে টোটাল, সিতে কত টোটাল শিপমেন্ট হয়েছে শিপিং মোড অনুযায়ী। এটাও কিন্তু আমরা এই টেবিল পিভট টেবিলের মাধ্যমে সামারি পেয়ে গেলাম। শো ইন ট্যাবুলার ফর্ম, এখান থেকে টেবিল ডিজাইন, এটা একটু অন্য ডিজাইন করে দিই আমরা। আচ্ছা, আমার সর্বশেষ টাস্ক হচ্ছে পেমেন্ট টার্ম ওয়াইজ ট্রানজ্যাকশন কাউন্ট। আমরা মূল ডাটা শিটে চলে যাব, ইনসার্ট থেকে পিভট টেবিল এক্সিস্টিং ওয়ার্কশিট, আমার পেমেন্ট টার্ম ওয়াইজ ট্রানজ্যাকশন কাউন্ট। আমরা কোথায় কাজ করছি, পিভট টেবিল ফিল্ড পেমেন্ট টার্ম, আমার পেমেন্ট টার্ম ওয়াইজ টোটাল ভ্যালু, পেমেন্ট টার্ম ওয়াইজ টোটাল ভ্যালু। আচ্ছা, দেখেন এখান থেকে ডিপি ডাউন পেমেন্ট কত হয়েছে, এলসি কত, টিটি কত, এভাবে পেমেন্ট টার্ম ওয়াইজ একটা সামারি আমরা পেয়ে গেলাম। ডিজাইন থেকে রিপোর্ট লেআউট, ট্যাবুলার ফর্ম, এরপর আমার টেবিল ডিজাইন। এভাবে আমরা 1 2 3 4 5 6 7 অর্থাৎ আমাদের যে 7টা টাস্ক ছিল সবগুলো টাস্ক কিন্তু আমরা খুব সুন্দরভাবে শেষ করেছি এখানে। আচ্ছা, এখন আমরা আরেকটা নতুন জিনিস শিখব। এটা হচ্ছে আমি গত পর্বেও পিভট টেবিলের আলোচনায় দেখিয়েছিলাম, আমরা যে এই যে সামারিগুলো তৈরি করেছি এগুলো কিন্তু আমরা যখন ম্যানেজমেন্টের কাছে প্রেজেন্ট করব আমরা কিন্তু আরও সুন্দরভাবে বিভিন্ন চার্টের মাধ্যমে এগুলো শো করতে পারি। পিভট টেবিল অ্যানালাইসিস যদি যাই, আমি পিভট চার্ট থেকে আমরা ধরেন আমরা যে কোনো একটা এই যে সামারি তৈরি করেছি, আমরা এখান থেকে যে কোনো একটা সামারির পিভট চার্টের মাধ্যমে দেখব আমরা এই যে কান্ট্রি ওয়াইজ যে টোটাল ভ্যালু, আমরা কোন কান্ট্রিতে কত শিপমেন্ট করেছি এইটা আমরা এই পিভট টেবিল অ্যানালাইজ থেকে পিভট চার্টের মাধ্যমে আমরা দেখব। আমরা এখান থেকে ধরেন আমরা কলাম চার্ট, পাই চার্ট, বিভিন্ন চার্ট রয়েছে, এখান থেকে আমরা কলাম চার্টই নিলাম, আমরা কলাম চার্টের মাধ্যমে দেখব। আমরা দেখেন এখানে একটা কলাম চার্ট নিয়েছি। তো এখন আমার এই চার্টটাকে আমি এই জায়গাটাতে প্লেস করলাম। এখন আমাকে এই দেখেন ডান পাশে একটা ডাটা লেবেল আউটসাইড, অর্থাৎ এইখানে যদি আপনি ডাটাগুলো শো করতে চান, অর্থাৎ কোন কান্ট্রিতে কত শিপমেন্ট ছিল সেগুলো যদি আপনি শো করতে চান, দেখেন চায়নাতে, জার্মানি, ইন্ডিয়া, জাপান, ইউএই, ইউকে, ইউএসএ, প্রত্যেকটার শিপমেন্ট কত ছিল সেই অনুযায়ী একটা সুন্দর চার্টের মাধ্যমে এখানে দেখানো হয়েছে। আমরা যদি ডাটা লেভেলটা তুলে দিলাম, কারণ আমরা এখানে দেখতে অসুবিধা হচ্ছে। এবার এখান থেকে আপনি এই গ্রিড লাইন যদি তুলে দেন,
গ্রিড লাইনগুলো শো করবে না এখানে। গ্রিড লাইন থাকলে আমার কাছে, আমি পার্সোনালি আমার জন্য বুঝতে সুবিধা হয়, তো এই জন্য আমি গ্রিড লাইনটা রাখি সবসময়ই। এরপর আপনি চাইলে এখান থেকে বিভিন্ন ডিজাইন করতে পারেন। দেখেন এই কলামগুলোকে এই একটা ডিজাইন করে দিলাম, অথবা এরকম একটা ডিজাইন আপনি চাইলে করতে পারেন, এরকম একটা ডিজাইন। তারপর আপনি এই টোটালটা এখান থেকে ডিলিট করে দেন। দেখেন এই চার্ট থেকে কিন্তু খুব সুন্দরভাবে আমরা দেখতে পাচ্ছি যে এখানে ডেটা কল আউট, অর্থাৎ ডেটা কল আউট যদি আমি দিয়ে দিই, এখানে দেখেন কান্ট্রি নাম সহ কোন কান্ট্রিতে কত ইউএসডি ছিল খুব সুন্দরভাবে আমাকে এখানে চার্টের মাধ্যমে দেখাচ্ছে। তো এইভাবে পিভট টেবিল ইউজ করে আমরা একটা রিপোর্টকে খুব সুন্দরভাবে আমাদের যখন ম্যানেজমেন্টের কাছে প্রেজেন্টেশন দিব আমরা, বা কোনো মিটিংয়ে প্রেজেন্টেশন দিতে যাব, তো এইভাবে কিন্তু পিভট টেবিল ইউজ করে আমরা আমাদের কাজগুলোকে এক্সিলেন্টভাবে আমরা প্রেজেন্ট করতে পারবো। তো এই ক্ষেত্রে অবশ্যই আপনাকে এই জিনিসগুলো প্র্যাকটিস রাখতে হবে। তো আশা করি আমরা পিভট টেবিলের ব্যবহার আজকে খুব ভালোভাবে শিখতে পেরেছি। তো আপনাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাবেন, এবং আমার চ্যানেলের সঙ্গেই থাকবেন আপনারা। আর আপনি যদি পিভট টেবিলের ব্যবহার খুব ভালোভাবে শিখতে পারেন, আপনার অফিসের দৈনন্দিন কাজে আপনি আপনার কাজে ভ্যালু অ্যাড করতে পারবেন, এবং সেটা আপনার ক্যারিয়ারের জন্য প্লাস পয়েন্ট হয়ে দাঁড়াবে। তো সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন। নতুন পর্বে নতুন কোনো ভিডিও নিয়ে আবার দেখা হবে।